হরে কৃষ্ণ, নমস্কার, আদাব। আমার প্রিয় দাদা ভাই, দিদিভাই, ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের বাবার বাড়িতে কাঁঠাল গাছে 2টা কাঁঠাল ধরেছিল, সেটা তো আপনাদের দেখিয়েছিলাম। আর ভেবেছিলাম যে আমি মনে হয় আর খেতে পারবো না, কিন্তু আমার কপাল ভালো। তো একদিন পরেই বাবা বলতেছিল যে এই গাছের কাঁঠাল আষাঢ় মাসের 1 তারিখে 2 তারিখে কাটতে হয়। তো যখন কেটেছে তখন 5-6 তারিখ হয়ে গেছিলো। তো এই কারণে বাবা এই যে কেটে ফেললো। আর প্রথম কাঁঠালটা এই যে কেটে এখানে আবার কষ ঝরার জন্য, তারপরে এই যে দ্বিতীয় কাঁঠাল যেটা ছিল ওটাও বাবা কেটে ফেললো। তো তারপরে বলতেছিল যে একটা কাঁঠাল আমরা খাবো আর একটা কাঁঠাল তুমি ঢাকায় নিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ ওই দা কত কষ পড়তাছে। হ্যাঁ 2টা হয়েছে আর গেছে বার একটা হয়েছিল না। কাঁঠাল কাটা শেষ। এখন আমার 2 বাবা মিলে এখন কাঁঠালটা ঘরে নিয়ে আসবে। তো এর জন্য বাবা একটা পাতা দিল, কাঁঠাল পাতা, যেন আমার ছেলের মানে হাতে আঠা না লাগে। তো এই তো ছেলে নিয়ে আসতেছে আর বাকিটা বাবা নিয়ে আসবে। তো এর মধ্যে থেকে আমি আবার একটা ঢাকা নিয়ে আসবো, কারণ বাবা বলছে একটা তুমি ঢাকা নিয়ে যেও। আর কাঁঠালটা খুবই সুস্বাদু আর অনেক মজা আর অনেক মিষ্টি। তো এই হচ্ছে আমার বাবার বাড়ির কাঁঠাল, নিয়ে আসছি ঢাকায়। আর পেকে গেছে, আর এত সহজেই পাকে নাই। কাঁঠালটার ভিতরে মানে গুজ দেওয়া হয়েছিল লেবু কাটা দিয়ে, আমার বাবা ওইটাকে গুজ দিয়েছিল। তো তারপরে বাসায় এনে যে কাঁঠালটা বটি দিয়ে একটু ছুটিয়ে আমি এটা এখন ভেঙে নিব। তো মানে একদম ঢাকা আনতে আনতে আরও বেশি পেকে গেছে, তারপরও খেতে অনেক মিষ্টি আর অনেক সুস্বাদু। যাই হোক, বাবার বাড়ির কাঁঠাল বলে কথা, এটার দাম আমার কাছে লাখ টাকা। তো যাই হোক, এখন সুন্দর করে কোয়াগুলো আমি এই যে খুলে নিচ্ছি। আর দেখেন কতটা সুন্দর, অনেক বড় বড়। আর এই ব্যাক ক্যামেরায় দেখেন আরও কত সুন্দর লাগতেছে, একদম টুকটুকে হলুদ, অনেক সুন্দর লাগতেছিল আর ওই সেই রকম মিষ্টি। তো এখন এটা দিয়ে আমরা জাউ খাবো। আর জাউটা রান্না করেছি আমি দেশের আলা চাল দিয়ে, মানে আমার ভাইয়ের শ্বশুর বাড়ির থেকে আলা চাল নিয়ে আসছিল দেশের। আর সেটাই আমার ভাইয়ের বউ দিয়ে দিয়েছিল, ওটা দিয়ে আমি আজকে জাউ রান্না করেছি। তো আপনাদের দাদা আর আমার দিদিমা, আমার ছেলে মেয়ে সবারই খাওয়া শেষ। লাস্ট মুহূর্তে আমি খেতে বসলাম। তো আমাদের এখানে আবার এটা কাঁঠাল দিয়ে, আম দিয়ে, দুধ দিয়ে তারপরে খায়। তো আমিও আমার এই খাওয়াটা শিখেছি আমার শ্বশুরবাড়ি এসে। এই যে দেখেন দুধ, তো সবারই খাওয়া শেষ, লাস্টে একটু ছিল আর আমি দুধটা ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম জাউ দিয়ে খাওয়ার জন্য। তো আপনাদের সবার আপনাদের দাদার সবার খাওয়া শেষ হয়ে গেছে। তো লাস্ট মুহূর্তে এই যে আমি খেয়ে নিচ্ছি। তো এগুলো আগে আমি খেতাম না, আমার শ্বশুরবাড়ি এসেই খাওয়াটা শিখেছি জাউ দিয়ে। আমার শাশুড়ির খুবই প্রিয় খাবার এটা, আপনাদের দাদারও প্রিয় খাবার। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই।